পোশাক শ্রমিক অসন্তোষে দিনভর রণক্ষেত্র নারায়ণগঞ্জের রূপগঞ্জ। বকেয়া বেতন এবং শ্রমিক ছাঁটাই বন্ধের দাবিতে দফায় দফায় চলে সংঘর্ষ, আর এতে আহত হন অন্তত ৩০ জন। আটক করা হয়েছে ৭ জনকে। আইনশৃঙ্খলা বাহিনীর সাথে পোশাক শ্রমিকদের সংঘর্ষ রণক্ষেত্রে পরিণত হয় নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা। শ্রমিকদের অভিযোগ, ঈদের ছুটি শেষ হতে না হতেই কোনো নোটিশ ছাড়াই ছাঁটাই শুরু করে রবিনটেক্স কারখানা কর্তৃপক্ষ। এতে শ্রমিকদের মধ্যে দেখা দেয় অসন্তোষ। ১২০ জন লোক ছাড়াই করছে, আমাদেরকে না জানায় কি কারণে ছাড়াই করছে এটা আমাদেরকে বলে নাই। 12:30 পরে নাইট বিল চাইতে চায়, নাইট বিল দিতে চায় না, এবং কি ঈদ বোনাস দিতে চায় না। এরই জেরে বুধবার ঢাকা সিলেট মহাসড়কে অবস্থান নেন পোশাক শ্রমিকরা। এতে বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। পরে আইনশৃঙ্খলা বাহিনী তাদের সরিয়ে দিতে গেলে সৃষ্টি হয় উত্তেজনা। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। শ্রমিক ভাইদেরকে বোঝানোর চেষ্টা করেছি, ভাই আপনারা রাস্তায় নাশকতা বা ভাঙচুর করবেন না, আলোচনা টেবিলে এই জিনিসটা সমাধান সম্ভব। তো আমরা এখন যে পরিস্থিতি আপনারা দেখছেন, আমরা রাস্তাটা চালু করতে পেরেছি। পরে উপজেলা প্রশাসন মালিকপক্ষের সাথে আলোচনা করে সমাধানের আশ্বাস দিলে শান্ত হয় পরিস্থিতি। শ্রমিক ভাইদের প্রতি অনুরোধ থাকবে, রাস্তাতে কোনো গাড়ি ভাঙচুর করে রাস্তার প্রতিবন্ধকতা তৈরি করে কোনো ধরনের দাবি আসলে আদায় করা সম্ভব না। বরঞ্চ আমরা যদি টেবিলে বসে আলোচনা করি, যে কোনো দাবি আমরা আলোচনার মাধ্যমে এটি সমাধান করতে পারবো। রবিনটেক্স নামে ওই পোশাক কারখানায় কাজ করেন অন্তত ৮ থেকে ১০ হাজার শ্রমিক। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।